আজকের বিশেষ সংবাদ, কীটনাশক বীজ দিয়ে ৬ বিঘা কলা গাছের ক্ষতি বলে অভিযোগ তুলেন শাহবাজপুর গ্রামের হাজেরা হার্ডওয়ার্স দোকানদার মিরাজুল ইসলামের বিরুদ্ধে। উল্লেখ্য, জানা যায় ১২/৭/২০২৪ তারিখে মিরাজুল ইসলামের দোকান থেকে জান মোহাম্মদ শাহ কলা গাছে দেবার জন্য বিষ নেই, আর সেই বিষ দিয়ে ৬ বিঘা কলা গাছ নষ্ট হয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ তুলে ডমকল থানায় এফআইআর করেন। ওই অভিযোগকে সামনে রেখে সালফার নিউজ কোম্পানির নদিয়া মুর্শিদাবাদ জেলার সেলস অফিসার শীর্ষেন্দু ভাওয়াল আজকে সরজমিনে ওই কলা গাছের তদন্ত নেমেছেন। শীর্ষেন্দু ভাওয়াল বলেন, আমাদের যে হাইব্রিড ওষুধ, এই ওষুধ কোনো ধরনের কলার ক্ষতি হয় না বলে দাবি করেন। পাশাপাশি বলেন, আমরা কয়েকটি ডেমো করে 5 থেকে 7 দিনের মধ্যে আমরা সেই রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। অন্যদিকে শাহবাজপুর গ্রামবাসীর দাবি, জান মোহাম্মদ শাহ একেবারে গরিব, দিন আনে দিন খায়, কন্ট্রাক্ট নিয়ে জমির ফসল ফলিয়েছে, আজ সব নিঃস্ব। তাই যদি কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যায় তার সুব্যবস্থা করলে আমরা খুশি হব। ৬ বিঘা কলার জমি নষ্ট হওয়ায় দুঃখে কষ্টে বুক ফেটে যাচ্ছে ওই কৃষকের। আমরা শোনাবো বিস্তারিত। জানে বলতে গেলে আমার আব্বা বিষ নিয়ে এসেছিলো সকালবেলাতে, ওর দোকান মিরাজুলের দোকান থেকে নিয়ে এসেছিলো। তারপরে 2টা শিশি দিয়েছিল, দিয়ে ওই বিষটা নিয়ে এসেই দিয়েছিল, দেওয়ার পরে এই ক্ষতিটা হয়েছে ওই বিষে। তা তোমরা এখন কি চাইছো? আমরা কি চাইবো এখন, যেটা বিচার যেটা ভালো হবে সেটাই আমরা চাই। আজমল শাহ দেখেছিলেন বিষ ওখানে গুলছিল, ওইটা আমি দেখেছি, মোটামুটি 3-4 রকমের বিষ ও গুলছিল। তাতে কোনো পাউডার ছিল কি? পাউডার বলতে গেলে ওটা গুলছিল, ওই টাইমে ফেনা টানা হয়েছিল, ওইটাই আমি দেখেছি। মানে 3-4 রকমের বিষ গুলছিল? 3-4 রকমের বিষ ছিল। তা আপনি কিছু জিজ্ঞাসা করেননি? আমি জিজ্ঞেস করলাম যে এইগুলা কি বিষ গুলছ, তো ও বললো যে এইসব পোকামারা পাতামারা এইসব বিষ। তা বললো। কি নাম আপনার? আমার নাম জামাল। কাছে গিয়েছিল, পাতা তার জমিতে পাতা মারা দিয়েছে, সেজন্য পাতাটা জানি ভালো থাকে তার জন্য একটা গিয়েছিল। তাকে আমি একটা বীজ দিয়েছিলাম হাইব্রিড, যেটা ওকে এটা দিয়েছিলাম, আর একটা অগ্নিটপ, 2টো বীজ দিয়েছিলাম। তার মধ্যে এটাই হাইব্রিডটাই ব্যবহার করেছে। আচ্ছা, এটা কতটুকু বীজ দিয়েছিলে তুমি? ওকে 100 গ্রাম দিয়েছিলাম। 100 গ্রাম বিষে কতটুকু জমিতে হয়? যেটাতে আপনার 1.5 থেকে 2 বিঘা জমিতে করা যায়। কিন্তু অ্যালিগেশন এসেছে 6 বিঘা জমিতে, তাহলে এটা কি মনে হচ্ছে? সেটা ওর বিষের কোনো হয়তো আরও অন্য কোনো ফল্ট আছে, আরও হয়তো অন্য কোনো বিষ দিয়েছে তাতে। আর জমিতে দেওয়ার কদিন পরে তোমার কাছে গিয়েছিল? জমিতে দেওয়ার 4 থেকে 5 দিন পর গেছে। কি বলেছিল? যে তার গাছ নাকি সব আপনার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তাতে কি তুমি ওই বিষের এটা কোটোটা নিয়ে নিয়েছিলে, নিয়ে কিছু বলেছিলে? না, আমি ওকে কিছু নিইনি। আমি ওকে বললাম, যদি আপনার এই বীজ থেকে যদি কিছু হয় আমি কোম্পানিকে জানাবো, এই বীজ থেকে যদি হয় আপনার কিছু, তো তবে আপনার পুরো ক্ষতিপূরণ পাবেন, আপনার টেনশন করার কোনো নাই, চিন্তা নাই। কি নাম তোমার? আমার নাম মিরাজুল ইসলাম। ওনার ব্যাপারটা হচ্ছে, আমি পাতা মরা বিষ যার জন্যই গিয়েছিলাম মিরাজুলের দোকানে। ওর কাছেই লেনদেন আছে, 5 বছর থেকে লেনদেন ওর সঙ্গে আছে। এখন কিভাবে হলো সেটা আমি ঠিক জানছি না। এখন মিরাজুলকে বললাম যে একটা পাতা মরা বিষ দাও, নেটুভু বিষটা দাও। মিরাজুল বললো যে নেটুভু বিষ নাই, এই বিষটি নিয়ে যাও। এখন এই বিষটি এখন কোন বিষ দিয়েছে, কি বিষ তা তো আমি জানি না। বললো যে এই বিষ নিয়ে যে দাও গা। দিয়ে আপনার বীজ দেওয়ার কদিন বাদে? বীজ দিয়ে 3 দিন পর গাছ ভাঙতে লেগেছে। শুধু গাছ ভাঙছে না, কলা শুদ্ধ? কলা শুদ্ধ নষ্ট হয়ে গেছে। ক বিঘে জমি? জমি 6 বিঘে, তার মধ্যে 6 বিঘেতে দিয়েছে, একটু পাতলা পাতলা করে দেওয়া হয়েছে, তাহলে কিছু গাছ হয়তো বাকি আছে, বলে হয়তো বীজটা একটু কম পড়েছে, সেই জন্য একটু কম ভেঙেছে। আচ্ছা, আপনাকে যে বীজটা দিয়েছিল, কটা বীজ দিয়েছিল? আমাকে 2টো বীজ দিয়েছে। আর আপনি কটা মিশিয়ে দিয়েছিলেন? আমি একটা পোকার বিষ আমার বাড়িতে ওর দোকানেরই ছিল, দিন 20 আগার, সেই বীজটা এসে দিয়ে একটুখানি দিয়েছেন। ওই বীজটার নাম জানেন আপনি? না, নাম জানি না। নাম জানলে তো হয়তো, কি নাম আমি জানি না। পাউডার না? পাউডার না, ওই পোকামারা বিষ, পোকার বিষ। হ্যাঁ, পোকামারা বিষ। আচ্ছা, এই বীজটা দেওয়ার পরে আপনার যে এত ক্ষতি হয়েছে, তারপরে দোকানদারকে কি বলেন? দোকানদারকে যে বলেছি যে মিরাজুল দেখো, তোমার বিষে আমার কলার গাছ নষ্ট হয়ে গেলো, বাগান সব নষ্ট হয়ে গেলো, তুমি চলো একবার দেখো ব্যাপারটা কি। মিরাজুল বললো যে আমার বিষে কিছু হবে না, আমার বিষে কিছু হবে না, যদি আমার বিষে কিছু হয় আমি কোম্পানিকে ফোন করব, কোম্পানি এসে ক্ষতিপূরণ দেবে। এরকম ধরে বললো, আর কোনো কিছু বললো না।
আমি চালিয়েছিলাম। কিছু গাড়ি নিয়েছে আপনাকে হুমকি টুমকি দিয়েছে এরকম কিছু? না, ওটা মিথ্যা কথা বলে আমার কাজ নাই, মিথ্যা কথা বলবো না। কাঢ়িয়া লাইনি শিশি, আমি শিশি আসলে মাঠে বিষ দিয়েছি, মাটি ফেলে দিয়েছি, বিষ ফিরে গেছে ফেলে দিয়েছি। আচ্ছা, আমি আপনি শিশি এই খুঁজে বিষয়কে পাইনি। নিয়ে ডঙ্কল থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, আমি একটা কেস ডায়েরি একটা করেছি। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি কি চাইবো, আমি আমার বাগান সব গিয়ে নষ্ট হয়ে গেছে, তাই সব কন্ট্রাক্টের জমি আমার। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জান মোহাম্মদ শাহ। জানু শাহ গরিব মানুষ, 6 বিঘা জমি কন্ট্রাক্ট লিয়ে কলা ফলা লাগাইছে, 25,000 টাকা বিঘা কন্ট্রাক্ট, 20,000 25,000। তো কোম্পানির বিষয়ে যদি ক্ষতি হয় তো কোম্পানি জনকে কিছু সাহায্য করে, একবারে নিঃস্ব গরিব মানুষ, কিছু কোম্পানি জনকে সাহায্য করে, এটুক কোম্পানির কাছে আমাদের আবেদন। কি নাম আপনার? আপনার নাম রজব আলী। নমস্কার, আমার নাম শীর্ষেন্দু ভাওয়াল। আমি সালফার মিলস কোম্পানির নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার সেলস অফিসার। এবং আমরা গতকাল জানতে পারি যে ডোমকলে এরকম একটা ঘটনা ঘটেছে, যে তারা বলছেন যে আমাদের ওষুধ দিয়ে তাদের কলা গাছ নষ্ট হয়ে গেছে, তো সাবাসপুরে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের ওষুধ দিয়ে এটা হয়নি, তাই আজকে আমরা এসছি জমিটা দেখতে এবং তার সাথে সাথে এই সংলগ্ন এলাকায় আমাদের ওই প্রোডাক্টেরই ডেমো করতে এবং এখানকার স্থানীয় লোকেদের দেখাতে যে আমাদের ওষুধটা কতটা কার্যকরী এবং আমাদের ওষুধ ব্যবহার করে তারা মানে ক্ষতি হওয়ার বদলে আসলে তাদের কলা গাছে লাভই হয়। এটাই দেখুন, এই বিষয়ে আপনাকে হয় আর কি না একটা কথা বলতে পারি, কারণ এখানে আমাদের এই ওষুধটা একাধিক চাষিরা ব্যবহার করেছেন, ঠিক আছে, এবং তারা প্রত্যেকে কিন্তু আমাদের এই ওষুধটা ব্যবহার করে স্যাটিসফাইড। এবং এই ওষুধটা আজ থেকে বিক্রি হচ্ছে না, আজ থেকে 3-4 বছর ধরে বিক্রি হচ্ছে এবং সমানভাবে চাষিরা এটাকে গ্রহণ করেছেন এবং এটা নিয়ে তারা ব্যবহার করে যথেষ্ট স্যাটিসফাইড, ঠিক আছে। আপনারা প্রথম যে আমরা আজকে এই সংলগ্ন এলাকায় প্রায় 4-5টা ডেমো করব এবং 4 থেকে 5 দিনের মাথায় আমরা এর প্রথম ফলো আপ নেব নিয়ে, এবং সেই যারা যারা আছেন আজকে এখানে আমরা তাদেরকেও অ্যারেঞ্জ করব এই এলাকায় নিয়ে যাওয়ার জন্য যেখানে আমরা ডেমো করেছি, এবং তাদেরকে আমরা ডেমোর রেজাল্ট দেখাবো।